হ্যালো আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখবার জন্য। তো আজকে দেখো, আলোচনার বিষয় হলো তোমাদের যে ক্লাস 3 পরিবেশ আছে সেই চ্যাপ্টার আকাশ চ্যাপ্টারটা আমরা আজকে কি করব পড়ব। তো দেখো, প্রথমে কি দেখা যায়, গাছ আছে, একটা মৌচাকের আছে, ঠিক আছে, মৌচাক আছে, ঠিক আছে, আর এটা একটা সূর্য। তো সূর্য থেকে কি পাই আমরা, এখানে কিন্তু একটা প্রশ্ন উত্তর হয়ে গেল, সূর্য থেকে আমরা কি পাই? সূর্য থেকে আমরা, উত্তর হবে সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই। ঠিক আছে ছোটো ছোটো বন্ধুরা, এবারে আমরা পড়বো। পড়তে পড়তে তোমাদের আমি কি করব, প্রশ্ন উত্তরগুলো বুঝিয়ে দেবো। তো ছোটো ছোটো বন্ধুরা দেখো, এখানে কোনো প্রশ্ন উত্তর নেই, এখানে খালি আছে গাছের ডালে মৌচাক দেখছিল মন্দিরা আর ইমরান। ঠিক আছে, মৌমাছিদের যাওয়া আসা শেষ নেই, উড়তে উড়তে একজন আকাশে হারিয়ে গেল। নীল আকাশের রহস্য থেকে আমরা পড়ছি। হ্যাঁ, একজন আবার এসে ঢুকলো মৌচাকে। মন্দিরা বলল, ওদের মতো তোর নীল আকাশে হারিয়ে যেতে ইচ্ছে করে না? ঠিক আছে, এখান থেকে আমি কোনো প্রশ্ন তো তোমাদের আর দিলাম না, পরে তোমাদের প্রশ্ন উত্তরগুলো আমি দিচ্ছি। ইমরান তাই ভাবছিল, বলল, করেই তো ইচ্ছে হয়, উড়তে উড়তে সাদা মেঘের পেছনে চলে যাই। আচ্ছা, সাদা মেঘের পেছনে আকাশে কী রং বলো তো? সাদা মেঘের পেছনে বলছে আকাশে কী রং, এটা একটা প্রশ্ন হলো। নীলই তো হবে, তা আকাশের পেছনে নীল রং হয়। এমনিতে আকাশ তো নীলই। কাকা বলেছিলেন মেঘে জলের কোনা থাকে, খুব ছোট ছোট জলকণা থাকলে মেঘ সাদা। তো ছোটো ছোটো বন্ধুরা, এইখান থেকে কিন্তু আমি একটা প্রশ্ন তোমাদের জন্য বেছে রেখেছি। এটা দেখো, প্রশ্ন হবে কি, মেঘে কি থাকে? উত্তর হবে মেঘে জলের কোনা থাকে। ঠিক আছে, দেখো মেঘের জলের কোনা থাকে হলো। নেক্সট দেখি কি আছে। পরদিন স্কুলে এসে দিদিমণিকে ইমরান এইসব কথা বলল। সবাই শুনল। দিদিমণি বললেন, অনেক ছোট ছোট জলকণা থাকলে মেঘ কালো, আর জলকণা বড় বড় হয়ে গেলে মেঘ ছাই ছাই দেখায়। তাহলে মেঘ কখন কালো হয়? ঠিক আছে, মেঘ কখন কালো হয়, তাহলে কি হবে, অনেক ছোট ছোট, যেখান থেকে হবে মেঘ কালো হয়। ঠিক আছে ছোটো ছোটো বন্ধুরা। আর একটা কী হতে পারে, আর জলকণা বড় বড় হয়ে গেলে মেঘ ছাই ছাই দেখায়। তাহলে এবারে আর জলকণা বড় বড় হয়ে গেলে মেঘ ছাই ছাই দেখায়। তাহলে এটা কি হতে পারে প্রশ্নটা, বড় জলকণা থাকলে মেঘ কেমন দেখায়? উত্তর হবে মেঘের মধ্যে জলকণা বড় বড় হয়ে গেলে মেঘ ছাই ছাই রং দেখায়। ঠিক আছে, ছাই ছাই রং দেখায় হলো। তারপরে বলছে, আলী বলল, কিন্তু এমনিতে কি আকাশ নীল? রাতে কি নীল দেখায়? বলছে। সুমি বলল, ঠিক, রাতে তো কালো আকাশে তারা ঝিকমিক করে। রাতের আকাশকে কেমন দেখায়? উত্তর হবে রাতের আকাশকে কালো দেখায় আর তারা ঝিকমিক করে। ঠিক আছে, আকাশকে কালো দেখায় আর তারা কি করে, ঝিকমিক করে, তারা ঝিকমিক করে। ঠিক আছে, এখান দিয়ে একটা প্রশ্ন এসে গেল। নেক্সট পড়ে দেখি কি বলছে। কিন্তু চাঁদের কাছাকাছি জায়গাটায় মাঝে মাঝে আলো দেখা যায়। দেখো, এখানেও কিন্তু একটা প্রশ্ন তোমাদের চলে আসবে। এটা কি হতে পারে, দেখো, আকাশে চাঁদের কাছাকাছি জায়গাটা কেমন দেখায়? উত্তর হবে আকাশের চাঁদের কাছাকাছি জায়গাটা কি দেখায় বলো তো? মাঝে মাঝে আলো দেখা যায়। ঠিক আছে, এই যে মাঝে মাঝে আলো দেখা যায়, এটা উত্তর হবে। হারান বলল, দিদি, দিনের বেলাও সূর্যের কাছে আকাশটা ঠিক নীল নয়, সূর্য থেকে দূরে আকাশটা নীল হয়। সূর্য থেকে দূরে আকাশটা কি হয়, নীল হয়। পরে দেখি, পরের পৃষ্ঠায়। দিদি বললেন, ঠিক বলেছ, কিন্তু তুমি সূর্যের দিকে তাকিয়েছিলে নাকি? সোজাসুজি সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হবে। তো সোজাসুজি তোমার সূর্যের দিকে তাকাও, কি হয়, চোখের ক্ষতি হয়। ঠিক আছে, সেটাই বলছে তোমাদেরকে। সবুজ বলল, কি করে বুঝবো কোন দিকে সূর্য? রাবিয়া বলল, নিজের ছায়াটা দেখতে হবে। ছায়া
ঠিক উল্টো দিকে সূর্য থাকে। তো ছোট্ট বন্ধুরা, নিজের ছায়াটা আমরা কি করে দেখব? দেখো, এখানে একটা ছবি দেওয়া রয়েছে। দেখো, দেখতে পাচ্ছ তোমরা? দেখো ছোট বন্ধুরা, দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, এই তো। তাহলে কি বলছিল, তাহলে নিজের ছায়াটা কীভাবে দেখবো? ছায়ার ঠিক উল্টো দিকে কি থাকে? সূর্য থাকে, তবে কিন্তু ছায়াটা পড়ে। দেখো, মেয়েটি দাঁড়িয়ে আছে, সূর্যটা পেছনে আর ছায়াটা তার সামনে। ছায়ার উল্টো দিকে কি থাকে? সূর্য থাকে, ঠিক আছে? আর সামনে থাকে ছায়া। তা তোমরা এরমভাবে দেখতে পারো ছায়াটা। ঠিক বলেছ। এবার বলো দেখি, বিকেলে সূর্য কোন দিকে থাকে? ঠিক আছে, পশ্চিম দিকে থাকে বিকেলে। পশ্চিম দিকে তো অস্ত যায়, তো পশ্চিম দিকে থাকে। তখন আমার ছায়া থাকবে পূর্ব দিকে, ঠিক আছে? যেহেতু পশ্চিম দিকে সূর্য থাকে, তাহলে ছায়া কোন দিকে থাকবে? পূর্ব দিকে থাকবে। তো ছোটো বন্ধুরা দেখো, এখানে একটা প্রশ্ন হতে পারে যে বিকেলে নিজের ছায়ার দিকে মুখ করে দাঁড়ালে তোমার চারিদিক কোন দিক পড়বে? ঠিক আছে, তোমার চারদিকে কোন দিক পড়বে? তাহলে যদি আমি এখান থেকে যদি প্রশ্ন তোমাকে এর মধ্যে দেখো আছে, তখন ছায়ার দিকে মুখ করে দাঁড়ালে সামনে পড়বে পূর্ব দিক, পেছনে পড়বে পশ্চিম, ডান দিকে দক্ষিণ, বাঁ দিকটা উত্তর পড়বে। তাহলে প্রশ্নটা কীভাবে হতে পারে? বিকেলে নিজের ছায়ার দিকে মুখ করে দাঁড়ালে তোমার চারদিক কোন দিক পড়বে? প্রশ্ন। উত্তর কী হবে? সামনে পূর্ব দিক, পেছনে পশ্চিম দিক, ডান দিক দক্ষিণ দিক, আর বাঁয়ে পড়বে কি? উত্তর দিক পড়বে। তো এই ছিল তোমাদের প্রশ্ন উত্তর। যদি তোমাদের এই ছিল তোমাদের প্রশ্ন উত্তর। তো আমি তাহলে এইবার চট করে তোমাদের তো দেখো বন্ধুরা, আমি ছকে চলে এসেছি, ঠিক আছে? বিভিন্ন সময়, বিভিন্ন ঋতুতে, বিভিন্ন জায়গায় আকাশে কী রং দেখছো তার নিচে লেখো। বলছে বিভিন্ন সময়, বিভিন্ন ঋতুতে। তাহলে কোন ঋতুতে দেখছো? এখানে দিচ্ছে গ্রীষ্ম। কোন সময় দেখছো? সকাল। আকাশে কোন জায়গায়? পশ্চিম দিক। কেমন রং? এখানে আমরা লিখবো কি? নীল রং। তাহলে পরের স্টেপে আমরা কি লিখতে পারি? যদি লিখি আমরা বর্ষা, তাহলে আমি লিখতে পারি সকালে। যদি আমি লিখি সকালে লিখব পূর্ব দিক। আর কেমন দেখছি? আবছা কালো, ঠিক আছে ছোট বন্ধুরা? তারপরে এবার শরৎ ঋতুতে দেখছি না কখন দেখছি? দুপুরবেলা যদি লিখি, সবসময় সকালবেলা লেখা না, দুপুরে দেখছি। তাহলে কি দেখছি? পশ্চিম দিক দেখছি আমি, ঠিক আছে? আর রং কেমন দেখছি? সাদা তুলোর মতো, ঠিক আছে? কেন শরৎকালে কি আকাশটা কি থাকে? সাদা তুলোর মতন থাকে, ভেজা তুলোর মতন। তারপরে আমরা লিখতে পারি কি? শরৎ পরে আমরা শীত লিখতে পারি, শীতকালে। তাহলে কি লিখতে পারি? এখানে রাত্রি লিখতে পারি, দক্ষিণ দিক লিখতে পারি। আর কি লিখতে পারি? এখানে রং কি হতে পারে? পরিষ্কার তারা ভরা, ঠিক আছে? শীতকালে তো বৃষ্টি হয় না, পরিষ্কার তারা ভরা। এবার দেখতে পাই যে বর্ষাকাল যদি লিখি, তাহলে এখানে কি বিকেলবেলা লিখবো, পশ্চিম দিক লিখবো আমি, আর ঘন অন্ধকার। কারণ বর্ষাকালে বর্ষা হয়, বৃষ্টি হয়, তাহলে ঘন অন্ধকার থাকে, সেই জন্য এখানে আমরা কী রং লিখবো? ঘন অন্ধকার। তাহলে এই ছিল তোমাদের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে সেটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।